want something from your heart and dream about it for every moment, then nothing can stop you to reach there. বেসিক্যালি অনেকদিন বাদে আবার ব্লগ করছি এখন আজকে, কারণ এইবারে সান্দাক ফুড ট্রেকটা মানে আমি লাস্ট 1 মাস একটা নতুন কোম্পানি ফর্ম করেছি আমি আর তন্ময়। তার নাম হচ্ছে কি বুক মাই ট্রাভেল ইন্ডিয়া। তো তার আজকের সেকেন্ড জার্নি সান্দাক ফুড ট্রেক। আর এই ট্রেকের ব্লগ করার কারণ হচ্ছে একটা স্পেশাল 2-3 জন আমাদের সাথে যাচ্ছে। তো আমরা এখন যাব স্প্ল্যানেড বাস স্টপ। স্প্ল্যানেড থেকে আমাদের বাস 5:30টায়, এখন বাজে 2টো। সো আমি অলরেডি লেট অলওয়েজ। আর আপনারাও যদি অ্যাঞ্জেল বুকিংয়ের কাজ করতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে জয়েন করতে পারেন। আর আমরা এখন বেরোবো, সো আমরা অলরেডি লেট। টাটা। ওকে, তো চলে এসেছি ধর্মতলা স্প্ল্যানেড বাস স্টপ। এখন খুঁজছি কোথায় আমাদের বাসটা দাঁড়িয়ে আছে। ITN of 18 নাম, ঠিক আছে, তো খুঁজছি। তো বাস দিয়ে দিয়েছে, এই হচ্ছে আমাদের বাস পেছনেই। এবারে জিনিসপত্র দিয়ে দিচ্ছি, এখনও বাকি টিম মেম্বার আসেনি, তো ওয়েট করছি এখনো পর্যন্ত তাদের আসার। বাজে 8:10, আমরা নেমে গেছি শিলিগুড়ি। আমরা এখন যাচ্ছি আবার বাগডোগরা আরেকজনকে পিক আপ করতে, তারপরে আবার দেখাচ্ছি কে কে আছে সাথে। সুকিয়াপুরি ক্রস করে গেছি। তো আমাদের সাথে আপাতত যারা আছে এটা হচ্ছে কি আগে ইন্ট্রোডিউস করালাম না, আমাদের গীতুদা, গীতুদি, হাওয়া আসবে ঠান্ডাতে। গীতুদি ভাই ভাই লাগছে কি আমাকে কোনো কারণে জ্যাকেট ফ্যাকেট পরে আমাকে কিন্তু দা বলে দিয়েছে রে। না না না, আমরা দেখে নেব, বুঝে নেব, করে নেব। এটা হচ্ছে কি শালিনী, আর এটা হচ্ছে কি আমি হচ্ছি শ্রীমা। আমার নিজের ইন্ট্রোডাকশন নিজে দিয়ে দিলাম। এন্ড গীতুকে দা বলার একটা ছোট্ট কারণ হচ্ছে আমরা একটুখানি দবং টাইপের ব্যাপারে থাকি, মানে দেখে নেব, বুঝে নেব, হ্যাঁ সামলে নেব। তো ওই ব্যাপারটার জন্য ভুল করে দা বেরিয়ে গেছে। আমরা চলে এসেছি খেতে এখন। আমাদের 2 ক্যামেরাম্যান তিনজনে মিলে তো একদম শুরু করে ইরিটেট হবে। হয়ে যাবে যাবে ঠান্ডায় গেলে তো হয়ে যায়। আর এখন যাচ্ছি মনাস্ট্রি, মানেভাঞ্জে মনাস্ট্রি। একজন এক্সপ্লোর করছে কেন মানুষ পাহাড়ের প্রেমে পড়ে। মানেভঞ্জ সিটি। আজকের আমাদের প্ল্যানই হচ্ছে যে আজকে আমরা এখানে থাকবো মানেভঞ্জে, এবং মানেভঞ্জের এই কাছাকাছি যে মনাস্ট্রি আছে বা সামনে একটুখানি ওয়াক করে যাওয়া। কাল থেকে আমাদের মেন ট্রেক শুরু হবে এবং আমরা কালকে টুমলিং যাচ্ছি ফার্স্ট। সো টিমকে নিয়ে মুভ করানোর জন্য আজকের একটুখানি ওয়ার্ম আপ করানো যাকে বলে হেঁটে। জোর কদমে ফটোশ্যুট চলছে। সবাই যেন সুন্দর করে মজা করে চেষ্টা করতে পারি, বাড়িতে গিয়েও 2 দিন আরামসে রেস্ট নিতে পারি।
স্বর্গীয় ঠিক এখানটাতে রাখতে পারি। এখন বাজে 8:30, আমরা বেরোলাম মানেগঞ্জ থেকে টুমলিংয়ে যাওয়ার পথে। এখন 29 কিলোমিটার বাকি সান্দাকফু, 1 কিলোমিটার চিত্রে। সকাল 8:30টায় বেরিয়েছি, তাও এখনো আমরা চিত্রে পৌঁছতে পারিনি। গ্রেট গোস টু সামনে যাচ্ছে আমাদের নীল জ্যাকেট পরা। তবে আজকে যা হাঁটছে, প্রথম দিকে একটু অসুবিধা হচ্ছিল, বাট তারপরে যা হাঁটছে বিয়ার গিলসের কাছাকাছি চলে যাবে, লেডি বিয়ার গিলস। পৌঁছলাম, সরি 10:15 চিত্রে পৌঁছেছি। চিত্র থেকে গিয়ে এখন টুমলিংয়ের দিকে যাচ্ছি। নেক্সট হল্ট পয়েন্ট থাকবে মেঘমা। স্নোফল হচ্ছে রাস্তাতে, কতবার বলছি এগিয়ে যেতে ততক্ষণ আটকে যাচ্ছে। সকাল থেকে তারা মেরেই যাচ্ছে, বাট রাত্রি যেতেই চাইছে না। এই যে কান্ডারি হচ্ছে কিনে নি। মেঘমা রিচ করেছি, মেঘমা রিচ করে এখন লাঞ্চ টাইম। ইয়েস, আমি ভাবিনি আমি পারবো, বাট আমি পেরেছি। কত কিলোমিটার? তুমি বলো। 9 কিলোমিটার হেঁটে ফেলেছে আজকে। প্রথমে দেখে মনে হচ্ছিল আমি পারবো না, এবার আমি এটাও বলেছিলাম, স্বীকার করছি যে প্লিজ আমাকে গাড়িতে করে তুলে দাও, বাট না, I did it. All day. এখন রাস দেখা হচ্ছে, রাস দুজন বসে আছে, বাইরে স্নোফল, ভিতরে গরম চা। আহা আহা আহা। স্নোফল এখন মেঘমাতে আছি, শুরু হয়ে গেছে। মেঘমাতেই এইরাম লেভেলের স্নোফল পাচ্ছি, স্পিডে পড়ছে স্নোফল। সো বোঝা যাচ্ছে যে ওপরে কি হতে চলেছে। গীতাশ্রী, কেমন লাগছে বল? বলছি বেশি হয়ে যাচ্ছে না। আমাদের বাকি 2 ব্লগার ফোন ঢুকিয়ে দিয়েছে। এক্সট্রিম লেভেলের স্নোফল হচ্ছে। পেছনে আমাদের আল হাবিবি আসছে, আল হাবিবি। Congratulations
গীত রয়, কংগ্রাচুলেশনস সীমা ভট্টাচার্য, তোমরা আমাকে এতদূর নিয়ে আসতে পেরেছো তো, এটাও কম বড় কথা নয়। বিহাইন্ড দ্য সিন, আমরা এখন সবাই ক্যামেরাম্যান, ও আমার, আমিও, আর আমি হচ্ছে কি সার্বজনীন। এখন বাজে 5:30, 5:30 তো না 4:30 বাজে। আজকে আমরা ফাটাফাটি হেঁটেছে আমাদের লোকজন, যখনই বলেছি আমরা তো বিগিনার, তারপর চলে ঝামেলা করেছে। এই আমাদের প্রচুর বকা দিয়েছে, আল্লাহ বিবি প্রচুর বকা দিয়েছে। এসব প্রতিশোধ তো এখন নেবো না, এখন প্রতিশোধ নিলে পরের ট্রেকগুলোতে আরো বকা দেবে, খুব ঝামেলা। সো কলকাতায় গিয়ে আমি প্রতিশোধটা নেব, একদম মাথায় থাকে জানি। 5:30 বাজে, তো 4:30 বাজে, 4:30 বাজে। তো আমরা এসেছি, এসে অনেকক্ষণ ঘুরে টুরে তারপর আবার এখন আমরা বেরিয়েছি সামনে কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়, বাট আলটিমেটলি সেটা হচ্ছে না, বিকজ পুরো মেঘ হয়ে আছে, ক্লাউডি এরিয়া, মানে ক্লাউডি হয়ে আছে। এবারে গিয়ে তারপরে আবার দেখা যাক কবে আমরা আবার কাঞ্চনজঙ্ঘার মুখ দেখতে পাই। মুখ ভ্যাংচাচ্ছে। ये हम लोग का निमजी चल रहा है, हम लोगों का कंपनी का ब्रांड गाइड है वो। Boleh kau? এই যে এই যে এই মুখটা ওই মুখটা অনেকটা সিমিলার, একদম পাশাপাশি রেখে একই মনে হচ্ছে। এই যে আমাকে কম্পেয়ার হাত জামা সব নষ্ট করছে, শুধু নষ্ট নয়, ইভেন নিজের ঠান্ডা লাগছে, এটা গোল হচ্ছে না। খুব ভালো, আমি খুব খারাপ লোক একটু ভাবু হয়ে গেছে। अब हम लेंगे इंटरव्यू, पहले गीतश्री रॉय আজকে কার এক্সপেরিয়েন্স কেমন ছিল? এখন ইন্টারভিউ হচ্ছে। একটা শব্দে তো বলতে পারবো না, পসিবল না। কোনোদিনও মৃত্যুর পর স্বর্গে যেতে পারবো কিনাও জানি না, কিন্তু জীবিত থাকাকালীন যদি স্বর্গ কিছু হয় তাহলে এটা অ্যাকচুয়ালি দিস ইজ জান্নাত। কি ভালো একটা কমপ্লিমেন্ট দিল, আধ্যাত্মিক আর কি বলবো ট্র্যাডিশনাল মিশিয়ে। আব हम इंटरव्यू लेंगे সবচেয়ে দুষ্টু আল হাবিবি কা। এখন আমাকে মোটা আল হাবিবি লাগছে না, এখন তো খুব মিষ্টি লাগছে। তাহলে মিষ্টি বলো না, এখন কেন বলছো? এখন মিষ্টি মেয়ের আমরা একটা ইন্টারভিউ নেব। কেমন লাগছে? কেমন লাগছে না, আজকে টোটাল জার্নির এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমি আমার ভিডিওতেও জাস্ট বললাম, আমি সেটাই বলবো যে আমি ভেবেছিলাম আমি পারবো না। আমি একটা জিনিস বিলিভ করলাম যে যদি মাথা থেকে ভাবো তাহলে তুমি পারবে। আর এখানে এসে না যত টেনশন, আমার হাইটে ভয়, অ্যাজমার প্রবলেম সব গায়েব, জাস্ট গায়েব। অ্যান্ড আমি একটা জিনিস বুঝতে পারলাম যে
টিমটা কতটা ইম্পর্টেন্ট, কারণ আমার জন্য সবাই ওয়েট করেছে, আস্তে আস্তে হেঁটেছে, অ্যান্ড একটা টাইমে আমি যখন রিকভার করলাম তখন ওরা লাইক আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে, না তুই পারবি, এই তো হচ্ছে, তুই এবার ভালো করছিস, এই তো হাট, সেটা গীতশ্রী হোক, সেটা আমাদের শঙ্খদা হোক, সেটা আমাদের মেঘমা হোক, বা সেটা আমাদের নিমা ওর নামটা আমি মানে কোনোদিনও বলতে পারবো না, ও শুনতে পাচ্ছি কি? বলছি টুপিটা পরে নিয়ে করলে ভালো হয়, শুনে বলবো। এখানেও বকা, আমাকে সারা দিন ধরে ওই করলো, বকেই গেল। কালকে ওকে বকবে? হ্যাঁ, কালকে উঠতে হবে 14 কিলোমিটার রাস্তা। ঠিক আছে, সায়োনারা টাটা।